আপনি যখন নিজের উপর বিশ্বাস করতে শুরু করবেন, তখন অলৌকিক সব ঘটনা ঘটতে থাকবে। লোকে কি বলল আর কে আপনাকে অবহেলা করলো, তা নিয়ে ভেবে সময় নষ্ট করার মানে হয় না। আপনার জীবনের গল্পটা আপনিই লিখবেন, অন্য কেউ নয়। সমাজ আপনার সীমাবদ্ধতায় দড়িয়ে দেবে, কিন্তু আপনি আপনার সম্ভাবনাকে চিনতে শিখুন। নিজের ছোট ছোট অর্জনগুলোকে উদযাপন করুন, কারণ এগুলোই আপনাকে বড় অর্জনের দিকে নিয়ে যাবে। কোনো কাজ শুরু করার আগে সবচেয়ে বড় বাধা হলো নিজের দ্বিধা। সেই দ্বিধাকে জয় করতে পারলেই অর্ধেক জয় নিশ্চিত হয়ে যায়। মনে রাখবেন, বনের সিংহ যেমন নিজের শক্তিতে রাজা হয়, আপনিও আপনার মেধা দিয়ে নিজের সাম্রাজ্য গড়ুন। আত্মবিশ্বাসী আপনার সবচেয়ে বড় অস্ত্র। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বারান্দায় আমার যে ফুলের গাছগুলো লাগিয়েছিলাম, তো দেখুন টবের মধ্যে গাছগুলোর পাতাগুলো এখনো তরতাজা আছে, কিন্তু কিছুটা ফুল শুকিয়ে গেছে। গাছগুলো যখন নার্সারি থেকে কিনে আনা হয়েছিল, তখন নার্সারির মালিক বলেছিলেন আহ, যখন ফুলগুলো শুকিয়ে যাবে বা আগার দিকটা শুকিয়ে যাবে, তখন গাছের আগাগুলো কেটে দিতে। যেহেতু ওটা ওয়ান টাইম ফুল, তারপরে বেশ কয়েকদিন গাছগুলোতে ফুলগুলো সুন্দরভাবে আর কি শোভা দিয়েছে। তো এখন কিছুটা ফুল শুকিয়ে গেছে, ওগুলো কেটে ফেলে দিলাম। ফেলে দিলাম বলতে, ওগুলো থেকে চারা করা যায় কিনা সেটা চেষ্টা করে দেখব। আর তারপরে দিয়ে দিচ্ছি গাছগুলোর গোড়ায় একটু পানি। দেখুন, আমি যে শুকনো আগাগুলো ছিল সবকটা কেটে ফেলে দিছি। আর গাছগুলো রাখছি, দেখা যাক যেখানে আমি কাটিং করেছি সেখান থেকে আরো নতুন করে ডালপালা গজায় কিনা। তো আমার এখানে বারান্দার মধ্যে সব থেকে সুন্দর যে গাছটা, এটা হচ্ছে এই গাছটা। এই গাছটা আমার এত প্রিয়, একসাথে আমি সবকটা গাছ কিনে আনছি। তো এই গাছটা আসলে যখন কিনে আনছিলাম তখন অতটা বড় ছিল না। এই গাছটাতে প্রত্যেক দিন ফুল ফুটে, অনবরত ফুল ফুটে চলছে দেখুন। আর পুরো বারান্দার সৌন্দর্যটা মানে এই ফুলের গাছটাই আর কি বাড়িয়ে দিয়েছে। এত ফুল হয় গাছের পাতা থেকে, এই গাছটাতে ফুলের পরিমাণ বেশি হয়। চলে এলাম আমার রেস্টুরেন্টের জন্য বিরিয়ানি রান্না করতে। তো দেখুন, সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি। সকাল ৬টা ৬:৩০ থেকে আমি আমার রান্না বান্না শুরু করি। তো জুবাইর আমাকে হেল্প করে, যেহেতু ওর বর্তমানে স্কুল নেই। ও সকাল সকাল আমাকে বিরিয়ানি রান্নাতে হেল্প করে, বাকি বাজার তো করেও দেয়। মানে ও আমাকে এক কথায় অনেক হেল্প করে। তো আমি এখানে আজকে মনে হয় ৫ কেজি চাউলের বিরিয়ানি রান্না করতেছি। মাংসটাও বোনা টোনা করে নিয়েছি। আর এখন বিরিয়ানিটা আর কি, বিরিয়ানির চালটা দিয়ে দিচ্ছি। এমনিতেও আমার বাড়িতে এত কাজ ছিল, এত দায়িত্ব, তার উপরে এখন আরেকটা দায়িত্ব নিজেই ডেকে আনছি। জানি না কতটা কি করতে পারবো। দোকানের সেল ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ। নতুন বাজারে, ছোট একটা বাজারে এরকম সেল হবে আসলে আমার কল্পনার বাইরে ছিল। আমি রান্না করে শেষ করতে পারি না। তো এখন মনে হচ্ছে ২-৪ দিন ৫ দিন তো কাজ করেছি, কিন্তু একটানা আমি প্রতিদিন এভাবে হয়তো এত রান্না বান্না করা আমার পক্ষে সম্ভব হবে না। তো দেখা যাক, আরো ১-২ দিন যাক, লাভের পরিমাণটা দেখে তারপরে আমি একজন রান্নার লোক রেখে দিব, কারণ এত কাজ আমার পক্ষে সম্ভব না। আর আমি তো এমনিতেও ১২ মাসই অসুস্থ, বর্তমানেও জ্বর সর্দি, সেই সাথে গলাটা বসেছে। আমার সাউন্ড শুনেই হয়তো বুঝতে পারতেছেন। তো আগের সমস্যার কারণে না, ঠান্ডা সর্দি জ্বরের কারণেই হয়তো গলাটা বসে গেছে। দোকানে রান্নাবান্না শেষ করে খাবার দাবার পাঠিয়ে দিয়েছি। আমার বাইপো গাড়ি নিয়ে এসে নিয়ে গেছে। তো এখন আপাতত একটু ফ্রি লাগতেছে। খুব মিষ্টি রোদ উঠছে দেখুন। তো আজকে আমরা এক জায়গায় যাব। গত দিনের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে দোকানের কাজকর্ম নিয়ে আমি হাঁপিয়ে উঠেছি। আজকে ৩ দিন পরে ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো যাই হোক, আমি গত ২-৩ দিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়েছিলাম। দোকানের ব্যস্ততা, সেই সাথে আমার ঘরের কাজকর্ম, মানে সবকিছু নিয়ে বাড়িতে মেহমান আসা যাওয়া,
যেহেতু আরিয়ানের দাদা দাদি বর্তমানে আমাদের বাসায় আছেন, আর ওনারা যখন আমাদের বাসায় আসেন তখন আরিয়ানের ফুপু চাচা মানে ফুফাতো বোন মানে ওনার আত্মীয় স্বজন যারা আছেন আমাদের বাসায় ওনাকে দেখতে আসেন। তো আমার শ্বশুর বাড়ির রাস্তাটা যেহেতু একটু ব্যাকওয়ার্ড সাইডে, তো ওখানে যারা গিয়ে ওনাদেরকে দেখতে পারেন না তারাও আমাদের এখানে আসেন। আমাদের এখানে যেহেতু রাস্তাঘাট যাতায়াতের সুবিধা, ওখানেই ওনাদেরকে দেখতে আসেন অনেকে। তো সবকিছু নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম, আহ 2-3 দিন, গত 2-3 দিন এমন অবস্থায় গেছে, মানে আমি হয়তো একদণ্ড কোনো জায়গায় বা একটা চেয়ারে বসতে পারিনি, এরকম ব্যস্ততা ছিল। তো এই ব্যস্ততা দৌড়াদৌড়ি পেরেশানির জন্য আমি নিজে অসুস্থ হয়ে পড়েছি। একদিকে ঠান্ডা, খুব বেশি ঠান্ডা পড়ছে, আর সেই সাথে সর্দি জ্বর গলা বসে যাওয়া। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ চলছে। আর আজকে চলে যাচ্ছি এক জায়গায়, আমার একজন হেল্পিং হ্যান্ডের প্রয়োজন, আমি বলেছিলাম সেদিনের ভিডিওতে। তো আমি একজন হেল্পিং হ্যান্ড আর কি আনার জন্যই যাচ্ছি। হেল্পিং হ্যান্ড বলতে আহ যে হয়তো রান্না বান্না করতে পারবে না, বাট আমার ছোটখাটো রান্না বান্নার আয়োজনে হেল্প করতে পারবে। এটা এনে দাও, ওইটা এনে দাও, এটা মানে হালকা পাতলা কাজগুলোতে আর কি আমাকে হেল্প করতে পারবে। তো সেই জন্য যাওয়া। রান্না বান্না শেষ করে দোকানে রান্না বান্না পাঠিয়ে দিয়ে তারপরে রেডি হয়ে 1টার দিকে, দুপুর গড়িয়ে মানে বাজার পরে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আমার সাথে আছে হাসিনার মা। মানে আমি আজকে যে জায়গা যাচ্ছি ওই জায়গাটায় ওনার অনেক দিনের যাওয়ার শখ ছিল। তো দেখুন আমরা এখন ওয়াহিদাদের বাড়ির সামনের দিকটা ক্রস করতেছি, এটা হচ্ছে নিবিয়া বুতুরফুল বাজার। তো তারপরে এখন অন্য একটা রাস্তার দিকে আমরা নিবিয়ার যে চেরাগি আছে চেরাগি অতিক্রম করে দেখুন একটা গ্রামের রাস্তার দিকে ঢুকছি। তো আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। এই যে দেখুন হাসিনার মা আর আরিয়ান, শারমিন, রুজি, জুবাইর আর আমি আসছি। তো আমরা আসছি আজকে, ওই যে আমার বাসায় একটা মেয়ে ছিল রাহেলা, ওই যে দেখুন আপনারা তাকে দেখে ফেলছেন অলরেডি ভিডিওতে, রুজিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তো ওকে নেওয়ার জন্য আসছি। ও আগে আমার বাসায় থাকতো, তারপরে ওর 2 বোনের একসাথে বিয়ে হয়ে যায়, ওর মা অসুস্থ ছিলেন। তখন ওর মা বলছিলেন যেহেতু তোমাদের ঘরে এখন শিফাও চলে আসছে আর ওয়াহিদাও আছে, তো শিফাও আসতে চাচ্ছে, তাহলে যদি অসুবিধা না হয় তাহলে রাহেলাকে দিয়ে দিতে। তো আমি এনে দিয়ে গিয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে। তো এখন আবার রাহেল আমাদের বাসায় আসতে চাচ্ছে, সেদিন আমি বলেছিলাম। তো শুনে ও অনেক খুশি, ও আসবে। তো যার জন্যই আর কি ওকে নিতে আসা। তো নিতে আসতে গিয়ে আমার বোন মানে হাসিনার মা উনি বলতেছেন আহ উনাকেও সাথে নিতে। উনি কখনো ওদের বাড়ির ওইদিকে আসেন নাই, মানে উনি জাস্ট আর কি এই জায়গাগুলো দেখতে আসছেন। আর আমাদের গাড়িও যেহেতু খালি আছে নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন সেই চেনা পরিচিত জায়গাটা, অনেকটা জায়গা হেঁটে হেঁটে রাহেলাদের বাড়িতে যেতে হয়। তো রাহেলা রাস্তায় আসছিল আমাদেরকে এগিয়ে নিতে, মানে আমরা ফোনে যোগাযোগ করে আসছিলাম। আর রাস্তায় মানে রাস্তাও ভুল করে ফেলছিলাম, তো যেহেতু অনেকদিন আগে আসছি। তো যাই হোক আমরা এখন নালাটা পার হব। আপনাদের হয়তো মনে আছে আগে যখন আসছিলাম তখন এই নালাটা আমার নালার মধ্যে দিয়ে পানির মধ্যে দিয়ে পড়ে তারপরে নালা পার হয়েছিলাম। এখন এখানে ছোট একটা সুপারি গাছের সেতু দেওয়া হয়েছে। তো যাই হোক আমি আজকে বেশি ভয়েস এড করব না, আপনারা এনজয় করুন। আমার এখন আমি ভিডিও করেছি। তো রাহেলাদের বাড়ি পাস করে আমরা এই যে উপরে উঠতেছি। আমরা আসলে ওরা হচ্ছে ওদের যথাযথ ভাই, ওদের ঘরে আমাদেরকে বসতে দেয়। তো এই যে এখানে খুব সুন্দর একটা মাটির ঘর দেখুন। তো মাটির ঘরটা দেখে আমার এত ভালো লাগতেছে কি বলবো।
দেখো আইব আমরা বাড়ি আফা খানা আইছো আফা এ আফা স্টাইল কতরা আফা তোরা স্টাইল মারো সেন স্টাইল মারো সম্পূর্ণ পাহাড়ের উপর কি সুন্দর একটা মাটির বাড়ি। তো এই জায়গাটায় আসলে আসলে জীবনের উপর থেকে অভিযোগ একেবারে চলে যায়, কারণ এখানকার মানুষজন এত কষ্ট করে দিন যাপন করেন। পাহাড় থেকে কাঠ কেটে বাঁশ কেটে আহ বিক্রি করেন, মানে এইভাবেই আর কি। এরা ছোট ছোট বাচ্চারা পাহাড় থেকে কাঠ কেটে মাথায় নিয়ে আর কি বোঝা নিয়ে যায়। তোরে আইজ পুরা বস্তা রাজা দেখা যায় এগুন মানে প্লাজো প্যান্ট কোনটা কোনো করে দিলা বাড়ির ড্রেস যে ড্রেস লাগাচ্ছেন বহুত সুন্দর হাসাও প্লাজো প্যান্ট আর বাড়তি দেখা যায়। তো রাহেলা ওর বন্ধু বান্ধবীদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমরা ওদের বাসায় এসে চা খেলাম, তারপরে বাইরের দিকে একটু হাঁটাহাঁটি করতেছি। তো এই যে দেখুন রোজের কাণ্ড। কেদা ওর রইনো আবার চশমা এখানে হঠাৎ কি আমার গলা আবার মানে একটু কিতা বাঙ্গা বাঙ্গা লাগে না রে, একটু বাঙ্গা বাঙ্গা লাগে। তুমি কিতা করে গো আরিয়ান রে দিয়া উঠাই রে দিয়া দিল। তো আমরা আসার সময় গাড়িতে করে আর কি একটা টিফিন আনছিলাম, চুঙ্গা পিঠা মাংস ভুনা। যেহেতু ওরা গরিব মানুষ আর অসময়ে আসলে ওরা খাবার খাওয়াতে চায়, তো আমরা ওখানে আসলে খেতে চাই না, কারণ ওনাদের অনেক কষ্টের টাকা। তারপরেও মানে ওনারা খাবার রেডি করছেন ওনাদের যেটা সামর্থ্যের ভেতরে আর কি। তো যাই হোক আমরা এখন হাঁটাহাঁটি করি, তারপরে খাওয়া দাওয়া করে মোনাকে নিয়ে চলে যাব। মোনা বলতে রাহেলাকে আসলে আমরা মোনা বলতাম। দুনিয়ায় থেকে দূরই কোনো মানুষ যাইতে কি ভালো লাগে এই মানুষ কি শারমিন্দে আইও বাড়ি মারি দিল। কিটা তোরা মানুষের গাছের বড়ই সারা খাইলতে নি জঙ্গল দেখা যাইতাম। কোনো বাইর তারা দেখি খান থেকে আইন বনে দিয়ে বাইতে ওটা বাস টাস খাটোন মনে হয়। দৌড় ইতাত বাঘ হানো বাইতে দেখি আই গে জঙ্গলতা মাই গো মাই তাই মানে লাকড়ি কাটি কাটি বেশি না পড়িয়ে আসলাম গোসাড়ে আমি যাই আর কি বাগো বাগো ওই তো আমার কাপড় লাগিয়েছে বাবা কাপড়টা ছুটা যাই
এটা গোসা আছে কিন্তু যাও যাও বাঘ থাকবো ধুর, পাগল হল আমারও করে পালাইয়ে যাইও না ঠিক বেরিয়ে দিব বাদে বাঘের সঙ্গ এটা নিয়ে তো আবার আমরা পুড়িয়া খাইতে পারবো। কত বাস নষ্ট করছো এটা ফালাইলা কি আছরা বাড়ি গিয়া চাল দিকে পুড়িলে হ্যাঁ রুচি পড়ি দেই ভাই খুব ভালো তো এ আরিয়ান লাড়িও না ভাত খেয়ে খাইতে হবে ওর তখন খাইলে আমি ওইগুলা ভাত খাই আইছি মনে হয় না গেছে হাই বাবা বাবা এটা দেখুন আন্টিকে আমি বারবার বারণ করছিলাম, তো উনি ওনার মতন করে রান্না করছেন। মানে মনে হয় ফুলকপি, মাছ, ডাল আর ডিম ভাজি। তো উনাদের জন্য এটা আসলে অনেক বেশি করে ফেলছেন। তো আমি বারণ করছিলাম, তারপরে ওনারা শুনেননি। তারপরে ভাবলাম খেয়ে নেই, কারণ ওনাদের মন ছোট হবে, ওনারা ভাববেন হয়তো গরিব মানুষ বলে খেতে চাচ্ছি না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ। এখন এই যে রাহিলাও রেডি হয়ে গেছে, ও চলে যাবে। ও মেকআপ করে একেবারে মেকআপ ভুতুড়ি হয়ে গেছে, আমার ব্যাগ থেকে মেকআপ বের করে মেকআপ করছে। তো যাই হোক, ওকে কাপড়ে নিয়ে যাচ্ছি আর সাথে একটা বইয়ের ব্যাগ নিচ্ছি। ও আপাতত পড়াশোনা করবে, পরে আমাদের স্কুলে ভর্তি হবে, আর ওর সামনে এক্সাম আছে, এক্সাম এখানে এসে দিবে। আর এই যে দেখুন আরেকজন মেকআপ ভুতুড়ির অবস্থা। তো যাই হোক, আমি আসলে ওনাদেরকে সামান্য কিছু টাকা দিই, দিয়ে তারপরে এখন চলে যাচ্ছি। আর কয়েকদিন আগে আমি একটা ছাগল দিয়েছিলাম তাদেরকে, আপনাদের হয়তো মনে আছে, আমি চেন্নাইতে যখন চিকিৎসা করতে গিয়েছিলাম আমার মা দিয়েছিলেন। এই হচ্ছে সেই ছাগলটা। তো আমাকে এখনো দেখে চিনতে পারে, যেহেতু ছাগলটা আমার বাবার বাড়ির। আর এই যে আরেকজন দেখুন, ওর মার উপরে রাগ করে ও একা একা এই বাঁশের সেতুটা পার হতে চলে গেছে। মারাত্মক মাল আগে দাঁড়িয়ে তাই চুপ করে দাঁড়িয়ে বলা চুপ কুটিছে হইতে পারতো না করে না তো না গো তাও কি কমেন্ট করছে লম্বা মানুষ হইয়ালে না নি আরো লম্বা দেখা তো যাই হোক, আমরা আমাদের গাড়ি এখানে রেখে গিয়েছিলাম। আর এখন মানে বিকাল 3:30-4টা বেজে গেছে। আর আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।